যে তৃণমূল তার কেউ করতে চাইছে না, এটা পরিষ্কার কথা। আর আমার উত্তরে তো প্রার্থী হয়ে গেছে গোদের ওপর বিস্ফোরা। সুদীপ ব্যানার্জি তাকে মানুষ পায়নি, কর্মীরা পায়নি, সুখে দুঃখে কোনো কিছু তো পায়নি। তার পাশে থাকবে কেন? ওই 45-এ দেখালো না কয়েকজনকে কংগ্রেস থেকে, এবার কংগ্রেস 62-তে, আর ওই মাইনরিটির ওপর বেশি করছিল, নির্ভর করছিল। মাইনরিটি ভোট এবার তৃণমূল থেকে বা সুদীপ ব্যানার্জি থেকে সরতে শুরু করে দিয়েছে উত্তর কলকাতায়, বিকজ দ্য তৃণমূল কংগ্রেস, আমি যা শুনেছি, অ্যান্ড সুদীপ ব্যানার্জি ডিড নাথিং ফর দ্য মাইনরিটিস, কিছুই তো করেনি। সুদীপ ব্যানার্জি একবার মুখ খুলেছিল আনিস খানের প্রশ্নে, সুদীপ ব্যানার্জি মুখ খুলেছিল যে বকটুইতে অতগুলো মাইনরিটিকে পুড়িয়ে মেরে দেওয়া হলো। সুদীপ ব্যানার্জি মুখ খুলেছিল যে গার্ডেন ডিচে রমজান মাসে যে এতগুলো বাড়ি ভেঙে পড়ে মারা গেল। সুদীপ ব্যানার্জি গত 5 বছরে ভারতবর্ষের বা বাংলার যে এখন তার যে দরদ উঠলে উঠছে, শুধু ভোটের সময় মাইনরিটি, শুধু ভোটের সময় মুসলমান, তো সেটাও বুঝতে পারছে। 62 দিয়ে শুরু হয়েছে, কোথায় গিয়ে থামবে আমি জানি না। তবে গত 5 বছরে ভারতবর্ষের বা বাংলার বা উত্তর কলকাতার মুসলমানদের নিয়ে তিনি একটি প্রশ্নও পার্লামেন্টে করেননি। রাজভবনে যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের একাংশের বিরুদ্ধে ফের এফআইআর করেছে কলকাতা পুলিশ। কোথাও কি বিপাকে ফেলার চেষ্টা করছে না? এগুলো তো নির্দেশে করছে, আর যারা যে নির্দেশ দিচ্ছে তারা বোকা বোকা নির্দেশ দিচ্ছে, তাদের উপায় নেই, তাদের এই পোস্টিংয়ের নিয়ে চিন্তা। এই করে রাজ্য সরকার ডুবেছে। কিন্তু এই রাজ্য সরকার ডোবার পেছনে কিন্তু কলকাতা এবং বাংলার পুলিশ। তো সুতরাং এরা যেভাবে পরিচালিত করছে, মানে এখানে পুলিশই রাজ একটা মোটামুটি কায়েম হয়েছে। তো এরম তো ছিল না কলকাতার পুলিশ, এরম তো ছিল না বাংলার পুলিশ। আমাদের তো কারোর কাছ থেকে জানতে শিখতে হবে না। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।